হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শক্তিশালী কার্স। তো দেখতে পাচ্ছ আজকে দীঘায় এসেছি। তো সারফেসে দেখতে পাচ্ছি ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে যে এলআইসি আদানি গোষ্ঠীতে প্রায় $3.9 বিলিয়ন ইন্ডিয়ান রুপিসে 32,000 কোটি টাকা নিবেশ করেছে শেয়ারে, ইকুইটিতে, বন্ডে। তো আজকের এই ভিডিওতে ডিসকাস করব যে এটা কি এলআইসি ঠিক করেছে আদানি গোষ্ঠীতে ইনভেস্ট করে। এটা কি আমাদের সাধারণ যে সমস্ত মানুষের এলআইসি আছে তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে, পলিসি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, সেটা আজকে ভিডিওতে ডিসকাস করব। দেখো, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আগে হিন্ডেনবার্গ একটা রিপোর্ট ছিল যে আদানি গোষ্ঠী বিভিন্নভাবে ব্রাইব দিয়ে, ঘুষ দিয়ে আহ, আমেরিকার একটা এনার্জি সেক্টরে অর্ডার পাওয়ার চেষ্টা করেছিল এবং তারা বিভিন্নভাবে মানি লন্ডারিং, মানি শিফন করে শেল কোম্পানির মাধ্যমে। তো যাই হোক, সেই হিন্ডেনবার্গের রিপোর্ট কিন্তু সত্যি হয়নি এবং প্রমাণিত হয়েছে যে হিন্ডেনবার্গের রিপোর্টটা একটা প্রোপাগান্ডা ছিল আদানি গোষ্ঠীকে নিচে নামানোর জন্য। আদানি গোষ্ঠী ওয়ান অফ দ্য লিডিং ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ ইন ইন্ডিয়া আফটার রিলায়েন্স, টাটা, এমার্জিং, এগিয়ে আসছে। ভারতের জিডিপি এবং ভারতের অর্থনীতি, ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর বলো, জব ক্রিয়েশন বলো, এখানে কিন্তু আদানি গোষ্ঠীর একটা ব্যাপক ভূমিকা আছে। তো এলআইসি সেখানে নিবেশ করেছে 32,000 কোটি টাকা। এতে আমাদের দেশের মানুষ ভয় ভয় পাচ্ছে যে যদি কিছু হয়ে যায়, যদি প্রবলেম হয় আদানি গোষ্ঠী। তো এলআইসি, তার যে এক্সিকিউটিভ বডি আছে, তারাও বিচার বিবেচনা করেই নিবেশ করে। তারাও চাইবে না যে এমন একটা গ্রুপে এমন একটা শেয়ার বা বন্ড কিনবে যাতে তাদের টাকা ডুবে যায়। এবং ভারত সরকারেরও একটা দায়িত্ব, যদি ভারতের কোনো লিডিং শিল্পপতি বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ থাকে যারা ভারতের জব ক্রিয়েশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের তাদের বিপদের দিনে। কারণ অনেক সময় কি হয়, মানে সমস্ত অভিযোগ সত্য হয় না, অনেক সময় প্রোপাগান্ডা হয়, ভুলভাল রিপোর্ট তৈরি করে তাকে নামানোর চেষ্টা হয়। এবং বিশেষ করে এই সমস্ত রিপোর্ট যখন আমেরিকার সংবাদপত্রে বেরোয়, তখন তো সেটা বিশ্বাসযোগ্য না। কারণ আমেরিকা, তোমরা জানো, সারা পৃথিবীব্যাপী তাদের ডিপ স্টেট পলিসি আছে। তারা সকল সময় চেষ্টা করে অন্য দেশের ভালোর কথা চিন্তা করে না। কারণ অপারেশন সিঁদুরের পরে তোমরা দেখেছো কীভাবে ইন্ডিয়াকে তারা ছোট করেছে, পাকিস্তানকে সাপোর্ট করেছে, আসিফ মুনিরকে এমনকি তারা আমাদের ট্রাম্প ডিনারে পর্যন্ত ডেকেছে। আমাদের H1B ভিসা, আমাদের এখানকার সমস্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে পড়াশোনা করতে যায় আমেরিকায়, চাকরি করে, তাদের ভিসা প্রাইস প্রায় $1 লক্ষ, মানে ইন্ডিয়ান রুপিজে 90 লক্ষ টাকা করে দিয়েছে। তারপরে ট্যারিফ, 100% ট্যারিফ ওষুধের ওপরে, বিভিন্ন দ্রব্যের ওপরে চাপিয়ে দিয়েছে। তো সেই রকম একটি দেশে আমাদের দেশের একটা শিল্প সংস্থার, যাদের আমাদের দেশের শিল্পের অবদান রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং আমরা আশঙ্কিত হয়ে পড়ছি। এবং আমাদের এই শিল্প সংস্থার বিরুদ্ধে আমরা জানা অজানায় সমালোচনা করছি। এটা কিন্তু আমাদের দেশের পক্ষে ক্ষতিকর। আমাদের দেখতে হবে, তার পারফরমেন্স দেখতে হবে, এবং তার ফলে যদি সত্যিকারের কোনো প্রবলেম আসে, তখন সেটা ভাবনা বিবেচনা করা যাবে। কিন্তু এখনও পর্যন্ত আদানি গোষ্ঠী এমন কিছু করেনি, যে এমন কিছু খারাপ কিছু করেনি যে দেশের উন্নয়নের পক্ষে সেটা বাধা ছিল। এবং এলআইসি সিদ্ধান্ত যে খারাপ, সেখানে নিবেশ না করা, এটাও না। এলআইসি করেছে, 32,000 কোটি টাকা করেছে, তারা ভালো বুঝেছে করেই করেছে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও সাহায্য করেছে তাদের এটা করার জন্য। ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্ট্রি, নীতি আয়োগ, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সেখানে নিবেশ করার। তো এটা গভর্নমেন্টের একটা প্রায়োরিটি আছে যে দেশের যে সমস্ত বড় বড় শিল্পপতি আছে, শিল্প সংস্থা আছে, যাদের দেশের শিল্পের প্রতি যোগদান রয়েছে, দেশের অর্থনীতি, দেশের কর্মসংস্থান, জিডিপি বৃদ্ধিতে, তাদের প্রতি গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকে। তারা বিপদে পড়লে গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়ায়। সেখানে আমেরিকার একটা সংবাদপত্রে ওয়াশিংটন পোস্টে বেরিয়েছে বলে আমরা আমাদের
নিজের দেশের শিল্পকে সমালোচনা করব, এটা ঠিক নয়। সো আমি মনে করি না যে এর ফলে মানুষের কোনো প্রবলেম হবে, এলআইসি কোনো প্রবলেম হবে। এলআইসি লাভই করেছে আদানি গোষ্ঠীতে নিবেশ করে। সো তোমরা কমেন্টে জানাও যে এলআইসি আদানি গোষ্ঠীতে নিবেশ করে সত্যি ভালো করেছে না খারাপ করেছে, না এতে আমাদের কি প্রবলেম হতে পারে। সো আমার ভিডিও দেখতে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।